তো এখানে আসলে যে কারণটা ঘটেছে সেটা হচ্ছে গামার ইন্টিগ্রাল ফর্মুলাটা, এটা হচ্ছে মেইন কাজ করতেছে। এটা হচ্ছে 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার মাইনাস a মাইনাস x টু দি পাওয়ার a মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস bx dx। এটা হবে গামা a ডিভাইড বাই b টু দি পাওয়ার a। তো জিনিসটা এখানে হবে বিটা এল কমা এম, এখানে কমা আছে, কমারা আমরা ইন্টু চিন্তা করবো, তাহলে গামা এল ইন্টু গামা এম ডিভাইড বাই গামা এল প্লাস এম। তাহলে গামা ফাংশন গামা এল ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এস বাই এল মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে গামা এল হবে 0 টু ইনফিনিটি এক্স এর জায়গায় আমরা জেড ওয়াই বসালে ডিএক্স হবে জেড ডি ওয়াই। তাহলে গামা এল হবে 0 টু ইনফিনিটি জেড ওয়াই টু দি পাওয়ার এল মাইনাস 1 ই টু দি পাওয়ার জেড ওয়াই জেড ডি ওয়াই। আমরা ডিএক্স এর জায়গায় জেড ডি ওয়াই, আমরা এক্স এর জায়গায় 0 বসালে ওয়াই এর জায়গায় 0 আসবে, এক্স এর জায়গায় ইনফিনিটি বসালে ওয়াই এর জায়গাতেও ইনফিনিটি আসবে। তো তাহলে আমরা এখানে জেড আর ওয়াইকে আলাদা আলাদা করে ফেলবো। জেড টু দি পাওয়ার এল মাইনাস 1 ওয়াই টু দি পাওয়ার এল মাইনাস 1 এই টু দি পাওয়ার মাইনাস জেড ওয়াই ইন্টু জেড ডি ওয়াই। জেড টু দি পাওয়ার এলকে আমরা আলাদা করে ফেলবো, তাহলে আমরা পাবো ওয়াই টু দি পাওয়ার এল মাইনাস 1, এখানে জেড ইন্টু জেড এল টু দি পাওয়ার মাইনাস 1 গুণ করলে আমরা জেড টু দি পাওয়ার এল পাবো। জেড টু দি পাওয়ার এল আলাদা করলে 0 টু ইনফিনিটি ওয়াই টু দি পাওয়ার এল মাইনাস 1 আর মাইনাস জেড ওয়াই পাবো ডি ওয়াই। এবার আমরা গামা এল তো এখানে আছে, আমরা এবার গামা এম আনতে হলে গামা এম দিয়ে গুণ করতে হবে। তো গামা এম এর যে ফর্মটা সেটা হবে ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড টু দি পাওয়ার এম মাইনাস 1। সেক্ষেত্রে জেড টু দি পাওয়ার এল এর ক্ষেত্রে আমরা এখানে ই টু দি পাওয়ার মাইনাস জেড টু দি পাওয়ার এম মাইনাস 1 গুণ করবো। গুণ করলে আমরা যে জিনিসটা পাবো এটা হবে এই অংশটা, জেড টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু 1 প্লাস ওয়াই ডিজেড ওয়াই টু দি পাওয়ার এল মাইনাস 1 ডি ওয়াই। তো এবার এভাবে গামা ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করতে হবে। গামা ইন্টিগ্রাল ফর্মুলা হবে 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এ মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স ডিএক্স। তাহলে ইজ ইকুয়াল টু গামা এ ডিভাইড বাই বি টু দি পাওয়ার এ। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি। তাহলে গামা এ ডিভাইড বাই বি টু দি পাওয়ার এ, বাকিটা বসি, এইটাই হবে আনসার। এখান থেকে এল গামা এম বসিয়ে গেল, এখানে গামা এল প্লাস এম ডিভাইড বাই এখানে গামা এল প্লাস এম, আর এটা হচ্ছে বিটা সেকেন্ড কাইন্ডের ফর্মুলা ওয়াই টু ওয়াই এর ফর্মুলা। এখানে বিটা এল কমা এম বসিয়ে গেল, বিটা এল কমা এম, তাহলে গামা এম ডিভাইড বাই গামা এল প্লাস এম, এতটুকুই ছিল।